বর্তমান সময়ে এমন একটি ব্যবসা আছে যার চাহিদা কখনোই পুরোপুরি শেষ হয় না। মানুষ যতদিন নতুন বাড়ি, দোকান, অফিস বা ভবন তৈরি করবে, ততদিন এই ব্যবসারও চাহিদা থাকবে। সেই ব্যবসার নাম হলো বিল্ডার্স ব্যবসা। অনেকেই ভাবেন এই ব্যবসা শুরু করতে হলে কোটি টাকার মালিক হতে হবে। কিন্তু বাস্তবতা হলো, সঠিক পরিকল্পনা থাকলে খুব কম মূলধন দিয়েও শুরু করা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব বিল্ডার্স ব্যবসা কি, কম টাকায় কিভাবে শুরু করবেন, প্রথম কাজ কোথায় পাবেন, কি ভুল এড়াতে হবে, আর কিভাবে ধীরে ধীরে বড় ব্যবসায় পরিণত করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে বুঝে নেওয়া যাক বিল্ডার্স ব্যবসা আসলে কি। বিল্ডার্স ব্যবসা মানে শুধু বড় বড় বিল্ডিং তৈরি করা নয়। এর মধ্যে রয়েছে বাড়ি নির্মাণ, দোকান তৈরি, পুরনো বাড়ি সংস্কার, টাইলস বসানো, ছাদ ঢালাই, প্লাস্টার, পেইন্টিং, ইলেকট্রিক ও প্লাম্বিংয়ের মতো নানা ধরনের কাজ। আপনি চাইলে সব কাজ নিজে না করেও একটি টিম তৈরি করে ব্যবসা পরিচালনা করতে পারেন। এবার আসি শুরু করার পরিকল্পনা। শুরুতেই বড় প্রজেক্ট নেওয়ার চেষ্টা করবেন না। ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন। যেমন একটি বাথরুম রেনোভেশন, একটি ঘরের টাইলস বসানো, একটি বাড়ির রং করা বা ছাদের মেরামত। ছোট কাজ ভালোভাবে শেষ করলে বড় কাজের সুযোগ নিজে থেকেই আসতে শুরু করবে। এখন প্রশ্ন হলো, টাকা কম থাকলে কি করবেন? অনেকেই শুরুতে অফিস ভাড়া নেন, কিন্তু শুরুতে সেটা জরুরি নয়। বাড়ি থেকেই ব্যবসা পরিচালনা করা যায়। একটি ভালো স্মার্টফোন, একটি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, একটি ফেসবুক পেজ এবং একটি ভিজিটিং কার্ড দিয়েই শুরু করা সম্ভব। এরপর তৈরি করুন একটি দক্ষ টিম। একজন ভালো রাজমিস্ত্রি, একজন ইলেকট্রিশিয়ান, একজন প্লাম্বার এবং প্রয়োজনে একজন কার্পেন্টারের সঙ্গে যোগাযোগ রাখুন। কাজ পেলেই তাদের নিয়ে প্রজেক্ট শুরু করুন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কাস্টমার কোথায় পাবেন। প্রথমে আপনার পরিচিত মানুষদের জানিয়ে দিন যে আপনি বিল্ডার্সের কাজ করছেন। এরপর আপনার করা প্রতিটি কাজের আগে ও পরে ছবি এবং ভিডিও তুলুন। সেই ছবিগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পোস্ট করুন। অনেক মানুষ সোশ্যাল মিডিয়াতেই কাজ খুঁজে পান, তাই অনলাইনে নিজের উপস্থিতি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি কার্যকর উপায় হল স্থানীয় ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট এবং নির্মাণ সামগ্রীর দোকানগুলোর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা। অনেক সময় তারাই নতুন গ্রাহকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এবার লাভের বিষয়ে কথা বলি। প্রতিটি প্রজেক্টের আগে একটি বাজেট তৈরি করুন। কত টাকা খরচ হবে, কত টাকা লাভ রাখতে চান এবং কত দিনে কাজ শেষ করবেন, সব আগে থেকেই ঠিক করুন। এতে ব্যবসা অনেক সহজে পরিচালনা করা যায়। এখন একটি বাস্তব উদাহরণ দেখি। ধরুন একজন গ্রাহক তার বাড়ির একটি ঘর নতুন করে তৈরি করতে চান। আপনি আগে জায়গাটি দেখে প্রয়োজনীয় সামগ্রীর হিসাব করলেন। তারপর শ্রমিকের খরচ, নির্মাণ সামগ্রীর খরচ এবং আপনার সার্ভিস চার্জ যোগ করে একটি লিখিত কোটেশন দিলেন। গ্রাহক রাজি হলে নির্ধারিত অগ্রিম নিয়ে কাজ শুরু করলেন। এতে আপনার ঝুঁকি কমবে এবং কাজও পরিকল্পনা অনুযায়ী এগোবে। এবার জেনে নিন কিছু ভুল যা কখনোই করবেন না। কোনো কাজ লিখিত চুক্তি ছাড়া শুরু করবেন না। কাজ শুরু করার আগে অগ্রিম অর্থ নেওয়ার চেষ্টা করুন। নিম্নমানের সামগ্রী ব্যবহার করবেন না, এতে গ্রাহকের বিশ্বাস নষ্ট হয়। কাজের প্রতিটি খরচ লিখে রাখুন। সময়মতো কাজ শেষ করার চেষ্টা করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গ্রাহকের সঙ্গে সব সময় পরিষ্কারভাবে কথা বলা। কোনো পরিবর্তন হলে আগে থেকেই জানিয়ে দিন। মনে রাখবেন, এই ব্যবসায় বিজ্ঞাপনের চেয়ে গ্রাহকের সন্তুষ্টি বেশি গুরুত্বপূর্ণ। একজন সন্তুষ্ট গ্রাহক ভবিষ্যতে আরও অনেক নতুন গ্রাহক এনে দিতে পারেন। সবশেষে বলবো, বড় ব্যবসা একদিনে তৈরি হয় না। ছোট কাজ দিয়ে শুরু করুন। প্রতিটি কাজের মান বজায় রাখুন। সৎভাবে ব্যবসা করুন এবং ধৈর্য ধরে এগিয়ে যান। নিয়মিত ভালো কাজ করলে একদিন আপনিও একটি সফল বিল্ডার্স কোম্পানি গড়ে তুলতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনি ভবিষ্যতে কোনো ব্যবসা সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে চান। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।